আমাকে আপনাদের সামনেই আসতে হবে, আপনারাই আমার বৈধতা। রাজনৈতিক আবহাওয়া বিশ্লেষণে জনমনে প্রশ্ন উঠেছে, নাহিদ ইসলামী কি হতে যাচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তরুণদের প্রতি বিশেষ আগ্রহ ও সমর্থন রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধান উপদেষ্টা তরুণদের প্রতি অতিরিক্ত মনোযোগ দিয়ে রাজনৈতিক ভারসাম্য নষ্ট করছেন। তারা দাবি করছেন এই তরুণপ্রীতি রাজনৈতিক বৈষম্যের জন্ম দিচ্ছে এবং সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্প্রতি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এক মন্তব্যে ডক্টর ইউনূসের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে সেই দলের প্রতি ডক্টর ইউনূস শুরু থেকে অত্যন্ত স্নেহপ্রবণ এবং এক ধরনের অভিভাবক সুলভ অবস্থান নিয়ে রয়েছেন। রুমিন ফারহানার মতে এই স্নেহের জায়গা থেকে ডক্টর ইউনূসের মধ্যে এক ধরনের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি বা ব্লাইন্ডনেস কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ৫৫টি রাজনৈতিক দল রয়েছে যারা সবাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেখতে চায়। এই তালিকায় রয়েছে চরম ডানপন্থী দল থেকে শুরু করে বামপন্থী দল সবগুলোই, কিন্তু ব্যতিক্রম শুধু একটি, ছাত্রদের নতুন গঠিত রাজনৈতিক দল। রুমিন ফারহানা মনে করেন, এই দলের এখনো নির্বাচন কমিশনের নিবন্ধন হয়নি, কোনো প্রতীকও নির্ধারণ হয়নি, ফলে তারা নির্বাচন চায় না। এই পরিস্থিতিতে ইউনূসের সুস্পষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে ৯/৬ ছাত্রদের দলকে শক্তভাবে গুছিয়ে নিতে সুযোগ তৈরি করে দিচ্ছে বলে মনে করেন তিনি। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সম্প্রতি অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা ও তার ঘনিষ্ঠ তরুণ উপদেষ্টারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করছেন, যা ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের কারণ হতে পারে। বিশ্বমঞ্চে ডক্টর ইউনূস এই তরুণদেরকে তার নিয়োগকর্তা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যার ফলে তরুণদের প্রতি ডক্টর ইউনূস পক্ষপাতিত্বমূলক আচরণ প্রকাশ পাচ্ছে বলে জিএম কাদের দাবি করেন। অপরদিকে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত দুইজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল। সবকিছুর পরিপ্রেক্ষিতে দেশের রাজনৈতিক আবহে একটি নতুন বাস্তবতা দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে তরুণদের একটি দলকে ঘিরে সরকারের আন্তরিকতা এবং বিরোধীদের বিরক্তি থেকে বোঝা যাচ্ছে রাজনৈতিক ভারসাম্য শীঘ্রই বদলে যেতে পারে। তবে রাজনৈতিক সব দোলাচলকে উপেক্ষা করে সম্প্রতি এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন। এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে, বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তরুণ নেতৃত্বের অন্যতম প্রতীক নাহিদ ইসলাম। বিশেষ করে ছাত্র রাজনীতির নতুন মুখ এবং প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ বলয়ে থাকা এই তরুণ নেতা ইতোমধ্যেই নানা মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এই সম্ভাব্য রূপরেখা জনগণের রায় ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে, এমনটাই প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।